আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা নবীকে যখন এই নবুয়তিটা প্রকাশ করার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার নবীকে দিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি দেখলেন চতুর্পাশ দিয়া যতগুলা মানুষ আছে নবীর বিরোধিতা কেউ করে না। সমস্ত মানুষগুলাই তো নবীজির পক্ষে, সমস্ত মানুষগুলা নবীকে ভালোবাসে, নবীকে মহব্বত করে, নবীর প্রশংসা করে। যে আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহ দুনিয়ার জমিনের ভিতর থেকে বিদায় হয়ে গেছেন। বাপ হারা একটা সন্তান, মা হারা একটা সন্তান, তার ব্যবহার এত সুন্দর, এটা কোনো সাধারণ মানুষের ব্যবহার হতে পারে না। অবশ্যই তিনি সমস্ত মানুষের চাইতে আলাদা। জোরে কোন মারহাবা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আমার নবী দুনিয়ার সমস্ত মানুষদেরকে সত্যটাকে বলে দেওয়ার জন্য নবীজি আরবের যত ছোট বড় গ্রামের যতগুলা মানুষ ছিল সমস্ত মানুষদেরকে আমার নবী ডাকলেন, ডাকিয়া একত্রিত করলেন। মক্কার কিনারে আবু কুবাস পাহাড়, সেই পাহাড়ের কিনারে দাঁড়াইয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিলেন, ইয়া আরবের মানুষেরা, আপনারা আমি নবীজিকে, আমি মুহাম্মদকে কেমন ভালোবাসেন, কেমন বিশ্বাস করেন? নেতৃবর্গ যারা ছিল সকলেই ডাক দিয়া বলল মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু। কেননা নবীজির নাম শোনার সাথে সাথে নবীজির উপর দরুদ শরীফ পড়া হলো ওয়াজিব। লোকেরা ডাক দিয়া বলল মুহাম্মদ, কেন আমাদেরকে ডেকেছো? আমাদেরকে কেন তুমি ডেকেছো? অবশ্যই ভালো কোনো সংবাদ আছে। তুমি তো এমনি আমাদের কখনো ডাকো না, তুমি তো কোনো খারাপ কথা বলো না। তোমার পরামর্শ নিয়ে যিনি চলে ওনার জীবনটাই ধন্য হয়ে যায়। আজকে আমাদের সকলকে ডেকেছো, অবশ্যই তোমার বিশেষ কোনো পরামর্শ আছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সমস্ত মানুষদেরকে ডাকলেন, ডাকিয়া বললেন, আপনারা আমাকে কেমন বিশ্বাস করেন? একজন দাঁড়ায় ডাক দিয়া কয়, মুহাম্মদ, তোমাকে আমরা কি পরিমাণ বিশ্বাস করি জানো? আমাদের নিজের চাইতেও তোমাকে বেশি বিশ্বাস করি, নিজের ভাইয়ের চাইতে তোমাকে বেশি বিশ্বাস করি, নিজের স্ত্রীর চাইতে, নিজের সন্তানের চাইতেও তোমাকে বেশি বিশ্বাস করি। এই জন্য আমাদের সম্পদগুলা তোমার কাছে আমরা মওজুদ রাখি, তোমার কাছে আমরা জমা দেই, যে তুমি আমানতের খেয়ানত করো না। তোমার কাছে যে যেই জিনিস যেইভাবে দেই ওইভাবে পাওয়া যায়। আমরা তোমাকে অনেক বিশ্বাস করি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বললেন, এত বিশ্বাস যেহেতু আমাকে করেন, এই যে পাশেই দেখতেছেন বিশাল বড় পাহাড়, আমি যদি বলি ওই পাহাড়ের ওই পদদেশে, ওই পাহাড়ের ওই পারে আপনাদেরকে হত্যা করার জন্য, আপনাদেরকে মারার জন্য, আপনাদের সাথে যুদ্ধ করার জন্য তারা অশ্ব শস্য নিয়ে হাজার হাজার সৈন্য ওই পারে দাঁড়ায় আছেন, আপনারা কি করবেন? সমস্ত মানুষ ডাক দিয়া কয়, তাদের সাথে যুদ্ধেতে লড়ার জন্য আমাদের যার কাছে যা আছে তাই নিয়ে আমরা দাঁড়ায় যাব। নবীজি বললেন, একবারও কি প্রমাণ করার প্রয়োজন হবে না? আপনারা কি প্রমাণ করে দেখবেন না যে আমি যে বললাম আমার কথা সত্য না মিথ্যা? সমস্ত মানুষগুলা ডাক দিয়া বলে, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি ডাক দিয়া বলল, তুমি বলেছো এতটুকুই যথেষ্ট, আমাদের কোনো প্রমাণ করার দরকার নাই। তোমার মুখের কথা আমরা বিশ্বাস করি, তোমার মুখের কথা কখনো মিথ্যা না, তুমি যাহা বলো সব সত্য। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন,
আপনারা যেহেতু আমার কথা এতই বিশ্বাস করেন, তাহলে আমি একটা অতীব সত্য কথা আজকে আপনাদের কাছে বলতে চাই। ডাক দিয়া বলল, কি সত্য বলতে চাও? ডাক দিয়া বলল, এই যে খানায় কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকায় আপনারা যেই মূর্তিগুলা পূজা করেন, যেগুলাকে আপনারা তাওয়াফ করেন, আপনারা এতগুলা খোদা মানেন, এগুলা সব মিথ্যা, এগুলা সব হলো ভুয়া, এগুলা সব হলো নাজায়েজ। সব আপনারা ছেড়ে দিয়ে এক আল্লাহকে মেনে নেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার বাবার, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা এগুলা সব বাদ দিয়া এক আল্লাহকে বিশ্বাস করেন। আমার নবী কি সত্য বলেছেন না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? সত্য বলেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি অতীব সত্য একটা কথা বলার পরেও সমস্ত মানুষগুলা নবীজির কাছ থেকে ধীরে ধীরে সকলে সরে গেলেন, চলে গেলেন। কেউ নবীজির কাছে থাকলো না, সবাই নবীজিকে ছেড়ে চলে গেল। নবীজির কথা কেউ মেনে নিল না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবীজির মনটা বেজার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব আপনি বেজার হবেন না, আপনি অসন্তুষ্ট হবেন না। সত্যকে আপনি বলে দিছেন, কে মানলো আর কে মানলো না এটা আপনার দেখার বিষয় না। হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়া বললেন, হাবিব, ওগো রহমতের নবী, বরকতের নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত কিছু আমি আল্লাহ তাআলা আপনাকে দান করব। দুনিয়ার কোনো মানুষ আপনাকে মানলো কি মানলো না এটা কোনো কিছু দেখার বিষয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলে দিলাম, যারা আপনাকে ভালোবাসবে, জোরে কোন মারহাবা, যারা আপনাকে ভালোবাসবে, যারা আপনাকে মহব্বত করবে। একখানা হাদিস মনে পড়ে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মসজিদে নববীর পাশে তার ঘর ছিল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবীজি যখন ইতিকাফ করতেন, নবীজি ওই জানালা দিয়া মাথা মোবারক বাহির করে দিতেন, আর ঘরের ভিতর থেকে আম্মা জান আয়েশা নবীজির চুল মোবারক, আল্লাহর রসুলের চুল সব সময় থাকতো বাবরি, সুবহানাল্লাহ, লম্বা চুল ছিল, মাঝে মাঝে কাঠ পরিমাণ, মাঝে মাঝে গার পরিমাণ। আম্মা জান বলেন, মাঝে মাঝে আমি নবীজির চুলের ভিতরে বেনি করে দিতাম, 3টা বেনি আমার নবীর মাথায় হইতো। মারহাবা বলে। ওই চুলগুলো আমি আশ্রয় দিলাম। একদিন দেখতে পারলাম একজন মানুষ দূরের থেকে চোখের পানি ছাড়তে ছাড়তে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে আসলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন। এই লোকটা নবীজির কাছে আসলো, আসিয়া সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো রহমতের নবী, বরকতের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কিছু কথা বলার জন্য এসেছি। নবী বললেন, বলো, কি কথা বলার জন্য এসেছো? লোকটা ডাক দিয়া বলল, আমাদের যখন ক্ষুধা লাগে, আমরা যখন খানা খাই, আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। যখন আমাদের প্রচন্ড পানির পিপাসা যখন আমাদের হয়, তখন আমরা পানি পান করি।
আমাদের সকলের পানির পিপাসাগুলা মিটে যায়, আমাদের পানির তৃষ্ণা মিটে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কথা আপনাকে বলতে চাই। যতবার আপনাকে দেখি, যতক্ষণ আপনাকে দেখি, যতবার দেখি, তত দেখতে শুধু পিপাসা বেড়ে যায়, আপনাকে দেখার স্বাদ মেটে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের নবী, বরকতের নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের ভিতরে আমার ছেলে মেয়ে, আমার ঘরবাড়ি, আমার বিবি বাচ্চা, আমার ধন দৌলত, সকল কিছুর চাইতে আপনার মহব্বত আমার হৃদয়ের ভিতরে সবচাইতে বেশি পরিমাণ ভরে গেছে। আপনার প্রেম আমার ভিতরে সবচাইতে প্রাধান্য পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের নবী, বরকতের নবী, এবার আপনি বলে দেন, এবার আপনি বলে দেন, দুনিয়ার জমিনের ভিতরে আমি দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাব, আপনাকে ভালোবাসার কারণে, আপনাকে মহব্বত করার কারণে, সবচাইতে আপনাকে বেশি ভালোবাসার কারণে আমার জায়গাটা কোথায় হবে, কোন জায়গার ভিতরে হবে? আপনি দয়া করে একটু বলে দেন। আমি জাহান্নামে যাব না, জান্নাতের ভিতরে যাব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নীরব রইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল, আমার নবীর কাছে খবরটা পাঠায়া দাও। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। জোরেকন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অনেক লম্বা আলোচনা, যেহেতু অনেকগুলা মেহমান, দাওয়াতি মেহমান আছে, আমি আর সামনে আলোচনা করে আপনাদেরকে কষ্ট দিতে চাই না। তবে বাবারা, আপনাদের হাতে ধরে, পায়ে ধরে এই মাহফিল থেকে একটা কথা আমি শেষবারের মতো বলে যাই। সেটা হলো, 4টা জিনিসের উপরে আমাদের থাকতে হবে। 1 নাম্বার হলো আল্লাহর ইবাদত। জোরে বলি, কার ইবাদত? সবাই বলি, কার ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। 2 নাম্বার হলো ওই ইবাদতের ভিতরে থাকতে হবে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহর মহব্বত। 3 নাম্বার হবে মা বাবার খেদমত। দরকার আছে না নাই? 4 নাম্বার হবে ওলি আল্লাহ, হক্কানি উলামায়ে কেরাম, ওলি আল্লাহদের সোহবত। আল্লাহর ইবাদত আছে, নবীর মহব্বত নাই। আল্লাহ বলে ওই ইবাদতের দরকার আমি আল্লাহর নাই। মহব্বত ব্যতীত ইবাদত আল্লাহ তাআলার প্রয়োজন নাই। অতএব আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের সাথে নবীর মহব্বত, নবীর মহব্বতের সাথে মা বাবার খেদমত, মা বাবার খেদমতের সাথে থাকবে ওলি আল্লাহর সোহবত। এই 4টা জিনিস যদি আমাদের ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার এই জমিন থেকে আমরা যদি এইভাবে চলতে পারি, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত নিয়ে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর কবরে যখন রেখে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবরে রাখতে দেরি হবে, আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে কোন মারহাবা। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।